সকালটা কত ভালো লাগে। দিনের পরে রাত আসে, কিন্তু রাত আমাদের কাছে রাত দিন সবই একই হয়ে যায়। জানি না এই সময়টা কবে শেষ হবে। অপেক্ষার প্রহর কবে শেষ হবে 2টি বছর। ভাগ্যে কতদিন আর এই রাত আর দিন এক হয়ে থাকতে হবে জানি না। আল্লাহই হয়তো ভালো জানে আর কতদিন, কত মাস, কতটা দিন থাকতে হবে। এখনও 1টা বছর বাকি, কবে যে শেষ হবে। দিনটি শেষই হতে চায় না। বাংলাদেশের মাটিতে যখন যাই তখন দিন কেমনে যায়, কিভাবে যায় বুঝতেই পারি না। নিজের বাড়িতে নিজেই বেড়াতে যেতে হয়। ভাগ্য কেমন আমাদের আল্লাহ দিয়েছেন। নিজের বাড়ি নিজের ঘর নিজেই হয়ে অতিথি পাখির মতন অতিথি পাখি হয়ে যেতে হয় 2 দিনের জন্য। দিনের শেষে রাতের বেলা আসতে হয় আমাদের ফিরে আমাদের কর্মস্থানে। হয়তো এই ভাগ্যটা আর কতদিন লিখবে যে যায় আবার আসতে হবে, আবার যায় আবার আসতে হবে। আল্লাহ যদি চাইতো তাহলে হয়তো যা হতো আর আসতে হতো না। হয়তো থাকতে পারতাম কিছুদিন ছেলে মেয়েদের সাথে, নাতি নাতকুরের সাথে সময় কাটাতে পারতাম, আপনজনদের সাথে, ভাই বোনদের সাথে, প্রিয়জনদের সাথে। যে মানুষের জীবনের হায়াতমতি কতদিনের তা তো ঠিক নেই। তো যদি সে কয়টা দিনে বেঁচে থাকতে চাই, যদি ছেলে মেয়েদের নাতি নাতকুদের সাথে প্রিয়জনদের সাথে থাকতে পারতাম, হয়তো অনেক সুখ বা ভালোবাসা পেতাম বা শান্তি পেতাম। তা কবে হবে জানি না, আল্লাহ ভালো জানে। আমরা বলার মতো ভাষা আমাদের নেই। আমাদের কর্মস্থলে 2 মাসের ছুটিতে যাই, দিন শেষ হয়ে যায় কিভাবে বুঝতে পারি না। আর এখানে আসলে সময় ফুরায় না, দিন যায় না, গুনতে গুনতে শেষ হয় না। মাসের পর মাস ক্যালেন্ডারের পাতা শেষ হয়, তবু প্রবাসীর অপেক্ষা শেষ হয় না। এটাই প্রবাসীর জীবনের গল্প। ক্যালেন্ডারের পাতা শেষ হয়ে যায়, তবু আমাদের অপেক্ষা শেষ হয় না। আসে নতুন বছর, নতুন দিন, নতুন সব, কিন্তু আমরা থাকি একখানি পরে কর্মস্থল। আর আমরা দেশের মাটিতে যখন যাই তখন দেখা যায় ক্যালেন্ডারের পাতা শেষ হয় না, সময় ফুরিয়ে যায়, দিন ফুরিয়ে যায়। তাই বলি নিজের বাড়িতে নিজেই আসতে হয় বেড়াতে। হায়রে বিধাতার বিধি, কি লিখেছিলে তোমার কলমে, এই ছিল আমাদের ভাগ্যে। কেন আসতে হয় প্রিয়জন আপনজন সব ছেড়ে দূরপ্রবাসের মাটিতে। ভাগ্য, আল্লাহ দিয়েছেন ভাগ্য। আলহামদুলিল্লাহ, তবু আমরা সুখে আছি, শান্তিতে আছি। তবু আমরা আলহামদুলিল্লাহ, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া।